করিয়াছে সুদাম পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নব ঘনশ্যাম। এমনি ভাবে সকলকে একত্রিত করে নদীর কৃষ্ণদেবের রথ ধরে চলতে লাগে। সকলে মিলে এসে দাঁড়ালেন সেই জায়গাটিতে, মিলনের যে জায়গা ছিল ওই জায়গাটিতে দাঁড়িয়ে এক এক করে গোবিন্দ সকলকে বিদায় করে দিতে লাগবে। কেননা গোবিন্দ আমার সকলকে বিদায় না করে দিয়ে ঘরে পাঠিয়ে না দিয়ে তোকে ঘরে ফিরবে না, তাই তো সকলকে আগে ঘরে পাঠিয়ে দিচ্ছে। সকলেই যাচ্ছেন, যেতে যেতে রাখালগণ কি যেন মনে হয়েছে, তখন আবারও পিছন ফিরে তাকিয়ে গোবিন্দের কাছে ছুটে আসবে। এসে গোবিন্দকে জড়িয়ে ধরে হু হু করতে কাঁদতে লাগলেন। কাঁদছে, গোবিন্দ বলছে কি রে এই সখা, তোরা কত দূর হেঁটে হেঁটে গেলি, আবার ফিরে এলি কেন? বল ভাই, তোরা কি কিছু ফেলে গেছে? ওরা প্রকাশ করে নয়, মনে মনে বলছে যে সখা ফেলে তো গেছি, জীবনের যে মূল্যবান সবচাইতে মূল্যবান বস্তু, মূল্যবান ঘর, মূল্যবান সম্পদ, আজকে সেই সম্পদটি আমরা ফেলে চলে যাচ্ছি। সেই মূল্যবান সম্পদটি ঘরটি হলে তুই হবে না হতে আবার এসে আমরা সম্পদ সদাগণকে বলছি, কিন্তু সদাগণ কেঁদে কেঁদে বলছে তা নাই রে, তুই বলছিস প্রভাত হলে আমরা আবার সঙ্গ করব। আজকে যে রজনী হয়েছে, এই রজনী কার জীবনে প্রভাত হবে না হবে এটা তো আমরা কেউ জানি না। আমাদের জীবনের এই রজনী যদি প্রভাত আর না হয়, আমরা যে তোর সঙ্গ আর পাব সকালে তোর মুখের কথাই যেন সত্যি হয়, তাই আমরা আবার